This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। দেখুন, যুদ্ধে গোহারা হেরেও পাকিস্তানের যে লজ্জা নেই, এটা নতুন করে প্রমাণ দেওয়ার কোনো কারণ নেই। এই তো সেদিন ভিজে বেড়াল হয়ে আমেরিকায় গেলেন আসিম মুনির। সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমরা যদি বুঝি যে আমরা ডুবে যাচ্ছি, তাহলে আমরা হচ্ছি নিউক্লিয়ার শক্তিধর দেশ, আমরা অর্ধেক পৃথিবীকে নিয়ে ডুববো। এইসব ব্ল্যাকমেলিং তারা করছেন। আজকে প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে সপাটে জবাব দিয়েছেন। কি জবাব শুনে নিন ঠোঁট কাটার শুরুতেই। আজকে পাকিস্তানের পরমাণু যুদ্ধের যে ব্ল্যাকমেল, তার কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুদিন ধরে দেশে জঙ্গি হামলা চলছে, কিন্তু এখন দেশ নিউ নর্মালে বিশ্বাসী। সেটা কি? জঙ্গি এবং জঙ্গিদের আশ্রয়দাতাদের এখন আর আলাদা মনে করা হবে না। আরও একবার মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন এরা মানবতার শত্রু। हमारा देश कई दशकों से आतंक को झेलता आया हुआ, देश के सीने को छलनी कर दिया गया है। अब हमने एक न्यू नॉर्मल प्रस्थापित किया। आतंक को और आतंकी को पालने पोसने वालों को, आतंकियों को ताकत देने वालों को अब हम अलग अलग नहीं मानेंगे। যে কোনো কারণেই হোক, পাক সেনাপ্রধান বলুন, এখন তো আবার ফিল্ড মার্শাল, পাক প্রধানমন্ত্রী বলুন, তারা একটু ফরফর করছেন, আবার ডানা ঝাপটে ওড়ার চেষ্টা করছেন এবং ভারতের বিরুদ্ধে কথা কুকথা যা পারছেন বলে যাচ্ছেন। আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এক দুদিন আগে রণধীর জয়সওয়াল, তিনি বলেছিলেন এসব কথা বললে কিন্তু উস্কানি দেওয়ার চেষ্টা করলে পরিণতি হবে মারাত্মক। আজ 15 আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এই মঞ্চকেই কাজে লাগালেন আমাদের পড়শি এবং অবশ্যই শত্রুকে যোগ্য জবাব দেওয়া। শুনুন কি দিয়েছেন। भारत ने तय कर लिया है कि न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। न्यूक्लियर ब्लैकमेल लंबे अरसे से चलाया, अब वो ब्लैकमेल नहीं सहा जाएगा। লালকেল্লায় দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা মোদির। পরমাণু যুদ্ধে ব্ল্যাকমেল ভারত আর সহ্য করবে না। অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতে পাকিস্তানের কোমর ভেঙে গেছে, ঘরেও প্রবল বিক্ষোভ। এই পরিস্থিতিতে ট্রাম্পের স্তুতিতেই ব্যস্ত পাকিস্তান। কখনো বলছে ট্রাম্প শান্তির দূত, কখনো আবার পাকিস্তানের মুখে মার্কিন প্রেসিডেন্টকে শান্তির নোবেল দেওয়ার সুপারিশ। একেবারে ট্রাম্পের পায়ে গিয়ে পড়েছে পাকিস্তান। মোগেম্বো খুশ হুয়া, মোগেম্বো খুশ হুয়া। 2 মাসের মধ্যে দ্বিতীয়বার আমেরিকা সফরে আসিম মুনির। 10ই আগস্ট ফ্লোরিডায় এক নৈশভোজে গিয়ে পাক সেনাপ্রধানের মুখে পরমাণু হুমকি। বলেন আমরা পরমাণু শক্তিধর দেশ, আমরা ডুবছি বুঝতে পারলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুবব। শুনলে গোড়াতেও হাসবে। এখানেই শেষ নয়, লজ্জার মাথা খেয়ে আরও বলেন ভারতকে মার্সিডিজের মতো উজ্জ্বল দেখাচ্ছে, পাকিস্তান পাথর বোঝাই ট্রাক, ধাক্কা লাগলে কার ক্ষতি হবে। মুখে মারিতম জগৎ, আসলে নিজের ঘরেই প্রবল চাপে শাহবাজ শরীফ, আসিম মুনিররা। রোজ রোজ বিক্ষোভ চলছে পাকিস্তানে। নিজের দেশের প্রবল অসন্তোষ থেকে নজর ঘোরাতেই কি পরমাণু হুমকির কথা মুনিরের মুখে?
এদিকে মুনির, ওদিকে আবার যুদ্ধের টিকিট তুলে নজর ঘোরাতে আসরে পাক প্রতিরক্ষা মন্ত্রী। খোয়াজা আসিফের ফাঁপা আওয়াজ, ফের যুদ্ধ হলে আর সীমান্তে নয়, ভারতে ঢুকেই লড়াই হবে। অপারেশন সিঁদুরে পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। এখন ট্রাম্পের চাটুকারিতায় ব্যস্ত পাকিস্তানের সেনাপ্রধান মুনির। উল্টো দিকে ঘরে প্রবল চাপের মুখে আতঙ্কে শাহবাজ সরকার। সেই কারণেই কি রোজ রোজ যুদ্ধজিগির তুলছেন মুনির আর শাহবাজের মন্ত্রীরা? অপারেশন সিঁদুরে ট্রেলার দেখেই ঘুম উড়েছে, তারপরও হুঁশিয়ারি পাকিস্তানের। স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কড়া বার্তা, অতিবার বেরো না। आगे भी अगर दुश्मनों ने ये कोशिश जारी रखी, हमारी सेना तय करेगी, सेना की शर्तों पर, सेना जो समय निर्धारित करे उस समय पर, सेना जो तौर तरीके तय करे उस तौर तरीके से, सेना जो लक्ष्य तय करे उस लक्ष्य को अब हम अमल में ला करके रहने वाले हैं। हम मुंह तोड़ जवाब देंगे। পাকিস্তানের ঘরের ভেতর চরম দারিদ্র, তাদের অর্থনীতির একেবারে তথৈবচ অবস্থা, বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই ভারতীয়দের। ভারত সিন্ধু জলচুক্তি রদ করায় তাদের এখন হাঁসফাঁস অবস্থা, জল না পেয়ে পাকিস্তানের অন্দরেই প্রবল বিক্ষোভ দানা বাঁধছে। ঠিক এইরকম একটা সময়ে তাদের নেতৃত্ব, তাদের যে সাধারণ মানুষ, তাদের ক্ষোভ এড়ানোর জন্য এই ভারতের সঙ্গে একটা যুদ্ধ ভাব, ওয়ার নয় কিন্তু ওয়ার লাইক সিচুয়েশন বা সিনারিও উস্কে দেওয়ার চেষ্টা করছে। এটাই হচ্ছে আসলে তাদের পলিটিক্যাল কারণ, কেন তারা এরকম করছে। আওয়াজগুলো সব ফাঁপা। भारत ने तय कर लिया है, खून और पानी एक साथ नहीं बहेंगे। अब देशवासियों को भली भांति पता चला है कि सिंधु का समझौता कितना अन्यायपूर्ण है, कितना एक तरफा है। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করে বার্তাটা আগেই দিয়ে দিয়েছে ভারত। পাকিস্তান হারে হারে টের পাচ্ছে কত ধানে কত চাল। এই আবহে সিন্ধুর জলের জন্য ভিক্ষা চাইছে মুনিররা। একদিকে আন্তর্জাতিক সংস্থার কাছে জলচুক্তির মধ্যস্থতা করতে কাতর প্রার্থনা করছে, অন্যদিকে আমেরিকায় গিয়ে পরমাণু হুমকি দিচ্ছেন পাক সেনাপ্রধান। এই আবহে যুদ্ধ জিগির তুলছেন পাকিস্তানের নেতারা। তালিকায় মুনির, খওয়াজা শরীফ রয়েছেন। যুদ্ধের ফাঁপা আওয়াজ বিলাওয়াল ভুট্টোর মুখেও। सिंधु की तरफ इस किस्म की हमला के बारे में सोचेंगे तो फिर पाकिस्तान के हर सूबे के अवाम आपका मुकाबला करने के लिए तैयार है और ये ऐसे जंग है जो आप ज़रूर हारेंगे। প্রাক্তন বিদেশ মন্ত্রীর মুখে যুদ্ধের কথা, আবার মুখে মুখেই বলছেন যুদ্ধে জিতবেন। अगर तुम हमारा पानी बंद करने की धमकी देते हो तो ये बात जहन में रखना कि पाकिस्तान की एक बूंद भी तुम पाकिस्तान से छीन नहीं सकते। उस खुदाए बुजुर्गों बरतर की कसम है कि अगर तुमने ये हरकत की तो दोबारा तुम्हें वो सबक सिखाएंगे कि तुम कानों को हाथ लगाओगे पाकिस्तान का तुम कभी भी। বোঝো কাণ্ড। অপারেশন সিঁদুরে কোমর ভাঙার পরেও লজ্জা নেই। जिसने पिछले 7 दशक से मेरे देश के किसानों का अकल्पनीय नुकसान किया है। हिंदुस्तान के हक का जो पानी है उस पर अधिकार सिर्फ और सिर्फ हिंदुस्तान का है, हिंदुस्तान के किसानों का है। মুখে বড় বড় হুমকি আর বাস্তবে ভারতের কাছে সিন্ধুর জল ভিক্ষা চাইছে পাকিস্তান। মুনিররা বিভ্রান্ত, বুঝতেই পারছেন না করবেনটা কি। একদিকে জল ভিক্ষা করবেন, আবার পরমাণু হামলার হুমকিও দেবেন।
দেখুন, গোটা বিশ্বের যত মানুষ আছেন তাদের মধ্যে যারা জিও পলিটিক্যাল সিনারিও জানতে আগ্রহী, ভূ রাজনৈতিক পরিস্থিতি, তাদের কিন্তু আজকে চোখ অবশ্যই একটা মহা বৈঠকের দিকে। সেই বৈঠকের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তীব্র স্নায়ুর চাপের লড়াই আলাস্কায়। আজ ভারতীয় সময় মধ্যরাতে মুখোমুখি বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। 6 বছর পর মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। আমার সামনে পুতিনের কোনো কারসাজি চলবে না, বৈঠকের আগে এই রকম মন্তব্য করেছেন। এত বড় বৈঠকের আগে এমন একটা মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের আগে এমন একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এটা কিন্তু প্রেশার ট্যাকটিক মনে করছে তাই ওয়াকিবহাল মহল এবং এক্সপার্টরা। আজকের বৈঠক যদি ইতিবাচক হয় তাহলে এর পরবর্তী বৈঠকে ডাক পেতে পারেন জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট। আজকের বৈঠকে এখনো পর্যন্ত ডাক পাননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তা নিয়ে অসন্তোষ গোপন রাখেননি তিনি। Вони важливі на рівні лідерів, але говорити про Україну без України неможливо і ніхто це не прийме. Тому розмова президента Сполучених Штатів і Путіна безумовно може бути важливою для їх двостороннього треку. দেখুন, সবিস্তারে পরে জানাচ্ছি প্রতিবেদনে, কিন্তু এইটুকু জেনে রাখুন এই বৈঠকের উদ্দেশ্যটা কি। একটাই ফোকাল পয়েন্ট, ইউক্রেন রাশিয়া 2022 থেকে যে যুদ্ধ চলছে তা থামবে না থামবে না। সংঘর্ষ বিরতি দীর্ঘ লং টার্মের জন্য আসবে না আসবে না, নাকি ইউক্রেন দুটুকরো হয়ে যাবে। রাশিয়া কতটা চাইবে, যে পর্যন্ত ঢুকে এসছে তারা বলছে এই পর্যন্তই আমাদের চাই, আর তারা পিছোবে না, তাদের রুশছে না। এই ব্যাপারগুলোর মীমাংসার জন্যই কিন্তু বৈঠক। ফলে ইউক্রেনের ভাগ্য নির্ধারণ বা ভবিষ্যৎ নির্ধারণের বৈঠক। ক্ষুব্ধ ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই উত্তরটা দিয়ে দিয়েছেন ট্রাম্পও। Next meeting will be with Zelensky and Putin, or Zelensky and Putin and me. I'll be there if they need, but I want to have a meeting set up between the two leaders. রুশ এবং ইউক্রেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে দুই প্রেসিডেন্টের বৈঠক হবে। সূত্রের খবর, যুদ্ধ থামাতে বেশ কিছু শর্ত দেবেন ট্রাম্পকে পুতিন। অলরেডি দিয়ে ফেলেছেন হয়তো, একবার দেখে নি যে কি 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 শর্ত। এগুলো এখনো অফিসিয়াল হয়নি। বিগ ওয়ালে আপনাদের দেখাবো কি কি শর্ত। দেখুন, ট্রাম্পকে শর্ত, পূর্ব ইউক্রেন, মধ্য ইউক্রেনের কিছুটা আর ক্রিমিয়া রাশিয়াকে দিতে হবে, মানে ছেড়ে দিতে হবে। রাশিয়া বলছে ইস্ট ইউক্রেন, মধ্য ইউক্রেনের কিছুটা, এই পর্যন্ত যে পর্যন্ত ওরা ঢুকে এসেছে রুশ বাহিনী, আর ক্রিমিয়া এটা রাশিয়াকে দিতে হবে, এটা চিরতরে দিতে হবে। নেক্সট প্লেট। তারপরে কি কি শর্ত পুতিন দিচ্ছেন? পূর্ব এবং মধ্য ইউক্রেন থেকে নিঃশর্তে ইউক্রেনের সেনা সরাতে হবে, ইংরেজিতে যাকে বলা হয় রিট্রিট, পশ্চাদপসরণ, পিছিয়ে যেতে হবে ইউক্রেনের বাহিনীকে। রাশিয়া বলছে ওই ভূভাগ তাদের। নেক্সট, তারপর 3 নম্বর প্লেট, কৃষ্ণ সাগরে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ থাকবে মস্কোর। মস্কোর বক্তব্য, ব্ল্যাক সি যেটাকে বলা হয় কৃষ্ণ সাগর, সেখানে তার সঙ্গে কোনো লেনাদেনা থাকবে না ইউক্রেনের, পুরোটাই তাদের অধিকারে থাকবে, দখলে থাকবে, নিরঙ্কুশ আধিপত্য থাকবে। নেক্সট 4 নম্বর, ইউক্রেন কোনোদিন নেটোয়ে ঢোকার চেষ্টা করবে না। ভাবুন শর্তগুলো মানা কতটা চাপের। সেই জন্য ট্রাম্প সাহেব বলেছেন এই বৈঠক সফল হওয়ার সম্ভাবনা মাত্র 25%। একটা মহা বৈঠক, তার আগে ট্রাম্প বলছেন 25% সম্ভাবনা বৈঠক সফল হওয়ার। তাহলে বুঝে নিন কি হবে এই বৈঠকে। নেক্সট 5 নম্বর, রাশিয়ার ওপর থেকে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অর্থাৎ যে কটা শর্ত দেওয়া হয়েছে বা দিতে চলেছেন পুতিন, নিশ্চয়ই দিয়ে ফেলেছেন, এগুলোকেও লিখিতভাবে দেয় না, প্রথমে অলিখিত হয় তারপর অফিসিয়াল হয়। এই মহা বৈঠকে যে শর্তগুলো আরোপ করছেন ভ্লাদিমির পুতিন, সেগুলো আমেরিকার পক্ষে এবং ইউক্রেনের পক্ষে মানা কতটা সম্ভব, সেটাই এখন এই মুহূর্তে সবথেকে বড় জানার কথা, এবং বিশ্ববাসী সেদিকে তাকিয়ে আছে। স্নায়ুর চাপের লড়াই, আলাস্কার বৈঠক কি আদৌ সফল হবে? মার্কিন প্রেসিডেন্ট নিজেও এই বৈঠক সফল হবে কিনা সে নিয়ে সন্দিহান। তিনি বলছেন মাত্র 25% সুযোগ রয়েছে আজকের বৈঠক সফল হওয়ার। মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। ব্রেকিং নিউজ, পুরুলিয়ায় জেলা শাসকের দফতরে আত্মহত্যার চেষ্টা এক ব্যবসায়ীর। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। ব্যবসায়ী দীনেশ আগরওয়ালের
পুরুলিয়ায় রাইস মিলের ব্যবসা ছিল। তার অভিযোগ, তার বসত বাড়ি সহ 15 কাঠা জমি খাস জমি করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ, সেই জমি ফেরত পেতে ঘুষের দাবি পর্যন্ত করা হয়েছে। জেলা শাসকের বিরুদ্ধে দেখা না করার অভিযোগ ওই ব্যবসায়ী। শহর কলকাতায় ফের রেফার রোগের শিকার। কোনো সরকারি হাসপাতালে ভর্তি হতে না পেরে মৃত্যু ডেঙ্গি আক্রান্তের, এমনই অভিযোগ বেহালার অরিজিৎ দাসের পরিবারের। 131 নম্বর ওয়ার্ডের গাবতলা লেনের বাসিন্দা অরিজিৎ দাস গত শনিবার জ্বরে আক্রান্ত হন। এসএসকেএমে ভর্তি হতে 50,000 টাকা চাওয়ার অভিযোগ দালালদের বিরুদ্ধে। টাকা দিতে না পেরে অরিজিৎকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যায় পরিবার, সেখানেও মেলেনি চিকিৎসা। বাধ্য হয়ে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে কলকাতা মেডিকেলে যখন বেড পাওয়া যায় ততক্ষণে মৃত্যু হয়েছে অরিজিতের। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।